বাংলাদেশ বিশ্বকাপ খেলবে এমন খবর শুনলে প্রথমে অবাক হয় স্বাভাবিক, কারণ সিনিয়র ফুটবল বিশ্বকাপ এখনও বাংলাদেশের জন্য অধরা। তবে এবার সত্যিই বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে লাল সবুজকে। ইতিহাসের প্রথম অনূর্ধ্ব-15 বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যালে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী 22 থেকে 31 অক্টোবর আজারবাইজানে অনুষ্ঠিত হবে এই নতুন টুর্নামেন্ট, যেখানে ফিফার সব সদস্য দেশের অনূর্ধ্ব-15 ছেলেদের দল অংশগ্রহণের সুযোগ পাবে। বুধবার নতুন এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ফিফা। বয়সভিত্তিক ফুটবলের বিকাশে এটি হতে যাচ্ছে সংস্থাটির নতুন উদ্যোগ। শুধু একটি বিশ্বকাপ নয়, এর সঙ্গে থাকবে ফুটবল ফেস্টিভ্যালও, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ফুটবলাররা প্রতিযোগিতার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়েরও সুযোগ পাবে। বাংলাদেশের জন্য এই আসরের গুরুত্ব অনেক। দেশের বয়সভিত্তিক ফুটবলে গত কয়েক বছরে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। সে ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান ফুটবলারদের বিপক্ষে নিজেদের মেলে ধরার সুযোগ পাবে বাংলাদেশের কিশোররা। আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে জাতীয় দলের জন্য খেলোয়াড় তৈরির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে টুর্নামেন্ট ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে অন্য একটি বিষয় নিয়ে। প্রায় 3.5 বছর পর ফিফার কোনো প্রতিযোগিতায় রাশিয়ার ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের আলোর ভুবন প্রতিনিয়তই আলোকিত হচ্ছে ওয়ালটন এলইডি লাইটের আলোয়। 2022 সালে ইউক্রেনের সামরিক আগ্রাসনের পর আন্তর্জাতিক ফুটবল থেকে রাশিয়াকে নিষিদ্ধ করেছিল ফিফা। একই সিদ্ধান্ত নিয়েছিল উয়েফাও। এরপর থেকে রাশিয়ার কোনো জাতীয় দল ফিফা বা উয়েফার আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি। যদিও 2023 সালে রাশিয়ার অনূর্ধ্ব-17 ছেলে ও মেয়েদের ওপর থেকে নিষেধাজ্ঞার তুলনায় ফিফা বাস্তবে তারা কোনো টুর্নামেন্ট খেলতে পারেনি, কারণ ইউক্রেন, ইংল্যান্ড সহ কয়েকটি ইউরোপীয় দেশ রাশিয়ার বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। ফলে নিষেধাজ্ঞা শিথিল হলেও মাঠে আর ফেরা হয়নি রুশ ফুটবলের। তবে এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে। ফিফা স্পষ্টভাবে জানিয়েছে প্রথম অনূর্ধ্ব-15 বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যাল তাদের সব সদস্য দেশের জন্য উন্মুক্ত, অর্থাৎ সদস্যপদ থাকা প্রতিটি দেশেরই অংশ নেওয়ার সুযোগ থাকবে। সে হিসেবেই আলোচনা এসেছে রাশিয়ার সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়টি, যদিও এ নিয়ে এখনও আলাদা কোনো ব্যাখ্যা দেয়নি ফিফা। নতুন এই টুর্নামেন্টকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই দেখছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। 2027 সালে শুধুমাত্র মেয়েদের অনূর্ধ্ব-15 বিশ্বকাপ আয়োজন করা হবে। এরপর 2028 সাল থেকে প্রতি আসরে ছেলে ও মেয়েদের জন্য আলাদা দুটি অনূর্ধ্ব-15 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বিশ্ব ফুটবলের নতুন অধ্যায় শুরুতেই জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বয়সভিত্তিক পর্যায়ে বিশ্বের সেরা একাডেমিগুলোর বিপক্ষে নিজেদের যাচাই করার একটা বিরল সুযোগ। সেই সঙ্গে দেশের কিশোর ফুটবলারদের জন্য এটি হতে পারে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পরিচিতি করে তোলার প্রথম বড় মঞ্চ। সোলাইমান ফাহাদ, অনফিল্ড।